মাত্র 2 টাকার শিক্ষা, এটা কি সম্ভব? একটা বৃদ্ধ কৃষক যিনি কোটি কোটি টাকার স্বপ্ন দেখেননি, দেখেছেন হাজার হাজার শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ। তিনি কে? কেন তিনি দেশের সর্বোচ্চ সম্মান পেলেন? আজ আমরা জানবো এমন এক মানুষের গল্প যিনি শিক্ষাকে বানিয়েছেন আন্দোলন। সুজিত চট্টোপাধ্যায় জন্মেছিলেন এক সাধারণ পরিবারে, কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। ছোটবেলায় তিনি বুঝতে পারেন শিক্ষা শুধু নিজের জন্য নয়, পুরো সমাজের জন্য। তখন থেকেই তিনি স্বপ্ন দেখতেন শিক্ষক হবেন, কিন্তু কিভাবে? সুজিত চট্টোপাধ্যায়ের জীবনের শুরুটা একেবারেই সাধারণ হলেও তার চিন্তাভাবনা ছিল অসাধারণ। জন্ম বর্ধমান জেলার আউশ গ্রামের রামনগর গ্রামে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। ছোটবেলা থেকেই বইয়ের প্রতি ছিল তার অসীম ভালোবাসা। অন্যরা যখন খেলাধুলায় ব্যস্ত, তিনি তখন পুরনো বই জোগাড় করে পড়াশোনা করতেন। তার শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় বিদ্যালয়ে, কিন্তু তখন থেকেই তার মধ্যে একজন শিক্ষকের ছাপ স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। সহপাঠীদের পড়াতে ভালোবাসতেন, ক্লাসের কঠিন বিষয়গুলি সহজ করে বোঝানোর চেষ্টা করতেন। এই অভ্যাসই পরবর্তীতে তাকে এক মহান শিক্ষক করে তোলে। যদিও পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, তবুও তার মা বাবা তাকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেন। তিনি সংস্কৃত কলেজ থেকে বাংলা সাহিত্য স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে শিক্ষকতা পেশায় যোগ দেন। তবে তার মনে সবসময় ছিল এক প্রশ্ন, শিক্ষা কি শুধু ধনীদের জন্য? এই প্রশ্ন উত্তর খুঁজতেই তিনি তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন, মাত্র 2 টাকায় শিক্ষাদান। সেই সময় কেউ বিশ্বাস করতে পারেনি, কিন্তু আজ তার সেই উদ্যোগ হাজারো শিক্ষার্থীর জীবন পরিবর্তন এনেছে। এইভাবে শুরু হয়েছিল এক শিক্ষকের পথ চলা, যিনি শুধু ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ থাকেননি, বরং গোটা সমাজকে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। শিক্ষা কি শুধু ধনীদের জন্য? গরিবদের পড়ার অধিকার নেই? এই প্রশ্ন একদিন বদলে দিয়েছিল হাজারো দরিদ্র শিক্ষার্থীর জীবন। এই গল্প এক অবসরপ্রাপ্ত শিক্ষকের, যিনি নিজের শেষ জীবনটা কাটিয়েছেন শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে। তার নাম সুজিত চট্টোপাধ্যায়, আর তার স্বপ্নের নাম 2 টাকার স্কুল। কিভাবে শুরু হলো এই বিদ্যালয়? সুজিত চট্টোপাধ্যায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, কিন্তু অবসর নেওয়ার পরেও তিনি থেমে যাননি, বরং তখনই শুরু করলেন এক অভিনব উদ্যোগ। তিনি লক্ষ্য করলেন গ্রামগঞ্জের বহু ছাত্রছাত্রী টাকার অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেন না। তাদের স্কুলের খরচা, টিউশন ফি সব মিলিয়ে উচ্চ শিক্ষা তাদের জন্য বেশ স্বপ্নের মতো। তিনি ভাবলেন, যদি আমি তাদের পড়াশোনার দায়িত্ব নিই, যদি শিক্ষা তাদের জন্য একদম সুলভ্য করে দেই। এই ভাবনা থেকেই তিনি নিজের বাড়ির উঠোনে শুরু করলেন সদাই ফকিরের পাঠশালা। সেখানেই মাত্র 2 টাকায় পড়ানো শুরু করলেন দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য। মাত্র 2 টাকাই কেন? প্রথমে অনেকে প্রশ্ন করেছিল, শিক্ষা যদি বিনামূল্যে দিতে চান তাহলে টাকা নিচ্ছেন কেন? তখনই তিনি বলেছিলেন, আমি চাই ছাত্ররা বুঝুক শিক্ষা মূল্য আছে, তাদের মধ্যে একটা দায়িত্ববোধ আসুক। 2 টাকা তাদের কাছ থেকে নেওয়া মানেই তারা বুঝবে যে তারা বিনিয়োগ করেছে তাদের ভবিষ্যতে। তিনি বিনামূল্যে পড়াতে পারতেন, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা আগ্রহ তৈরি করতে এই সামান্য ফি রাখেন। কিভাবে চলে এই পাঠশালা? এখানে পড়ানো হয় ইংরেজি, বাংলা, গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়। সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত চলে এই ক্লাস। স্কুল, কলেজ, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। ছাত্ররা পুরনো বই, খাতা, পেন নিয়ে আসে যাতে নতুনদের সাহায্য করা যায়। টিউশন ফি মাত্র 2 টাকা। কেউ দিতে না পারলে তাও সমস্যা নেই। এত সুন্দর উদ্যোগ নেওয়ার পরেও প্রথম দিকে তাকে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছিল। সমাজের অনেকেই বলেছিল, 2 টাকায় কি পড়াশোনা করা যায়? 2 টাকায় কি পড়ানো যায়? এটা কি লোক দেখানো কিছু? কেউ কি আসবে তোমার এই স্কুলে? কিন্তু তিনি থামেননি। দিনের পর দিন, বছরের পর বছর তিনি নিজেকে উজাড় করে পড়িয়ে গেছেন। প্রথম ছাত্র সংখ্যা ছিল 5 থেকে 10 জন, পরে তা শত শত ছড়িয়ে যায়। স্বীকৃতির গর্ব। সুজিত চট্টোপাধ্যায় এক মহান উদ্যোগে আজ ভারতের অন্যতম আলোচিত শিক্ষা প্রকল্পগুলি একটি। তার অক্লান্ত পরিশ্রমে স্বীকৃতি স্বরূপ 2011 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। তিনি কিন্তু কখনোই নিজেকে বড় মনে করেননি। পুরস্কার পাওয়ার পরে তিনি বলেছিলেন, এটা আমার নয়, আমার ছাত্রদের সম্মান। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। 2 টাকার স্কুল আমাদের কি শেখায়? শিক্ষা শুধু ধনীদের জন্য নয়, সবার জন্য। কিছু শুরু করার আগেই বড় পুঁজি লাগে না, লাগে বড় মন। একজন শিক্ষক বদলে দিতে পারে হাজারো মানুষের জীবন। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন আমাদের সমাজে আরো 2 টাকার স্কুল দরকার? কমেন্টে জানান আপনার মতামত। এই অনুপ্রেরণামূলক গল্প শিক্ষার আলো আরো দূর পর্যন্ত পৌঁছাক।
একজন মানুষ যখন অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করে তখন তাকে অনেক বাধার মুখোমুখি হতে হয়। সবাই তাকে স্বাগত জানায় না, কেউ কেউ উপহাসও করে, কেউ আবার বাধা দেয়। সুধীর চট্টোপাধ্যায়ের 2 টাকার স্কুলের পথ চলা তেমনই সহজ ছিল না। তার স্বপ্ন ছিল যে শিশুরা অর্থের অভাবে পড়তে পারে না, তাদের জন্য একটা আলোর পথ তৈরি করব। কিন্তু সমাজ কি তাকে সহজভাবে এই কাজ করতে দিয়েছিল? না, বরং তাকে নানা ধরনের বাধা ও কটাক্ষ সহ্য করতে হয়েছিল। আসুন আজকে জানি সেই বাধাগুলি। প্রথম বাধাটি ছিল 2 টাকায় কি শিক্ষা হয়? যখন তিনি প্রথম সদাই ফকিরের পাঠশালা শুরু করেন তখন অনেকেই অবাক হয়েছিলেন। কেউ বলেছিল 2 টাকায় পড়ানো এটা কি ধরনের মজা, এটা লোক দেখানো কিছু, বিনামূল্যে পড়ালে মানুষ পড়বে, টাকা চাইলে কেউ আসবে না। তার অনেক সহকর্মী সন্দেহ করেছিলেন, তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এইভাবে টিকবে না, পড়ানো বন্ধ করে দাও। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন মানুষ যখন বিনামূল্যে কিছু পায় তখন তার মূল্য বোঝে না, কিন্তু যদি সামান্য কিছু বিনিয়োগ করে তবে সে নিজের পড়াশোনার প্রতি দায়িত্ববান হবেন। দ্বিতীয় বাধাটি ছিল সমাজের কটক ও অবহেলা। প্রথম দিকে যেসব ছাত্রছাত্রী এখানে পড়তে আসতেন তাদের পরিবারের অনেকে বাধা দিত, ওখানে পড়ে কি লাভ, একজন অবসরপ্রাপ্ত বুড়ো মানুষের আমাদের সন্তানদের কি শেখাবে, কোনো বৈধ স্কুল নয়, এটা সময়ের অপচয়। কিন্তু কিছু অভিভাবক ছিলেন যারা জানতেন এই শিক্ষকই তাদের সন্তানের ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। আর একটি বড় চ্যালেঞ্জ ছিল পড়ার উপকরণের অভাব। অনেক ছাত্রের বই কেনার সামর্থ্য ছিল না, তাই তিনি নিজের জমানো টাকা দিয়ে বই কিনে দিতেন, পুরনো বই সংগ্রহ করতেন এবং ছাত্রদের মধ্যে বিলিয়ে দিতেন। আসুন জানি দ্বিতীয় বাধাটি কি ছিল। অর্থ পরিকাঠামোর অভাব। 2 টাকার স্কুলের জন্য বড় কোনো অনুদান ছিল না। নিজের বাড়ির উঠানে তার ক্লাসরুম, নিজের হাতের খাতা আর বোর্ডে তার শিক্ষার উপকরণ। তবুও তিনি থামেননি। অনেক সময় এমন হয়েছিল যে বৃষ্টি পড়ছে কিন্তু পড়াশোনা বন্ধ হয়নি, ছাত্ররা ছাতা মাথায় নিয়ে এসেছে, তিনি উঠোনে বসে পড়াচ্ছেন, গরমে সবাই ঘেমে গিয়েছে তবুও ক্লাস চালিয়ে গিয়েছেন। কখনো কখনো টাকা পয়সায় সংকট এসেছে কিন্তু তিনি কোনো সাহায্যের জন্য কারো কাছে হাত পাতেননি। অবশেষে স্বীকৃতি পেলেন। সত্যিকারের নায়করা কখনো থামে না। তাই একদিন এই সংগ্রামের স্বীকৃতি পেলেন সুধীর চট্টোপাধ্যায়। তিনি ছাত্রদের জীবন গড়ে তুলতে গিয়ে নিজের নামের জন্য কিছু চাননি, কিন্তু সমাজ তাকে চিনল তার কাজের মাধ্যমে। 2021 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। কিন্তু জানেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই পুরস্কার পাওয়ার পর কেমন লাগছে, তিনি হাসতে হাসতে বলেছিলেন, এটা শুধু আমার নয়, আমার ছাত্রদের সম্মান, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। লড়াইটা কখনো সহজ ছিল না, কিন্তু তাতে জয় নিশ্চিত। সুধীর চট্টোপাধ্যায়ের গল্প আমাদের শেখায় সাহস থাকলে বড় কিছু করার সম্ভব। সত্যিকারের শিক্ষক কখনো শুধুমাত্র ক্লাসরুমের শিক্ষক হন না, তিনি গড়েন সমাজ। প্রতিমূলকতা যতই আসুক, যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে সফলতা আসবেই। আপনি কি মনে করেন আমাদের সমাজে আরো 2 টাকার স্কুল দরকার? কমেন্টে জানান আপনার মতামত। এই গল্পটি শেয়ার করুন যেন আরো মানুষ অনুপ্রেরণা পায়। একজন মানুষ যখন নিজের জীবনের সবটুকু উজাড় করে দেন অন্যদের জন্য, তখন একদিন না একদিন তার স্বীকৃতি আসবেই। সুধীর চট্টোপাধ্যায় লড়াইয়ে একদিন স্বীকৃতি পেলেন, শুধু ব্যক্তিগতভাবে নয় বরং গোটা শিক্ষা ব্যবস্থার জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠল। কিন্তু কিভাবে এলো এই স্বীকৃতি, কেমন ছিল সেই মুহূর্ত, আসুন জেনে নিই। সুধীর চট্টোপাধ্যায় বছরের পর বছর ধরে বিনা স্বার্থে দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষার আলো দিয়ে গিয়েছেন। অর্থের অভাব, সমাজের অবহেলা, পরিকাঠামোর সংকট কোনো কিছুতেই তাকে থামাতে পারেননি। কিন্তু এতদিন পর্যন্ত তার কাজ সীমাবদ্ধ ছিল শুধুমাত্র তার গ্রামের মধ্যে। তবে একদিন তার এই উদ্যোগের কথা ছড়িয়ে পড়ে গোটা দেশে। সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়া তার 2 টাকার স্কুল এর গল্প ভাইরাল হতে থাকে। দেশে বিদেশে মানুষ জানতে পারে এই মহান শিক্ষকের কথা। 2021 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। যখন তাকে জানানো হয় যে তিনি এই সম্মান পেতে চলেছেন, তখন তিনি কি বলেছিলেন জানেন? আমি কি সত্যি এটার যোগ্য? আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। এই বিনয়, নিরহংকার মনোভাবেই তাকে আরো বড় করে তোলে। বহু মানুষ ভাবতে পারে এত বড় সম্মান পাওয়ার পর হয়তো তিনি বিশ্রাম নেবেন, জীবনটা একটু আরামে কাটাবেন, কিন্তু না, পদ্মশ্রী পাওয়ার পরেও তিনি একইভাবে ছাত্রদের পড়াতে থাকেন যেন কিছুই পরিবর্তন হয়নি। তিনি নিজেই বলেছিলেন, পদ্মশ্রী পাওয়ার পরেও আমার কাজ তো বদলায়নি। অনেকেই তখন তাকে বলেছিলেন, আপনার তো এখনো অনেক সুযোগ এসেছে, বড় স্কুলে পড়াতে পারেন, আরো বড় কিছু করতে পারেন। কিন্তু তিনি সব প্রস্তাব সরিয়ে রেখে বলেন, আমি যেখানে আছি সেখানে
এখানেই থাকতে চাই, কারণ আমার ছাত্রদের এখনো আমাদের দরকার। একজন প্রকৃত শিক্ষক আসল পরিচয় এখানেই। ছাত্রদের পদ্মশ্রী পাওয়ার পর তার ছাত্ররা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। অনেকের চোখে জল রাখতে পারেনি। একজন ছাত্র বলেছিল, স্যার আমাদের জন্য যা করেছেন আমরা জানতাম না যে গোটা দেশ সেটা জানবে। আজ আমরা গর্বিত। আরেকজন ছাত্র বলেছিলেন, স্যার কখনো আমাদের উপর রাগ করেননি, বরং আমাদের নিজের সন্তানের মতো শিখিয়েছেন। তার জন্য আমরা আজ অনেক দূর এগোতে পারবো। এমন একজন শিক্ষক কজন হয় যিনি শুধু পড়ান না, বরং নিজের ছাত্রদের ভবিষ্যৎ গড়ার জন্য লড়াই করেন। সুধীর চট্টোপাধ্যায় স্বীকৃতি শুধু পদ্মশ্রী দিতে সীমাবদ্ধ নয়, তিনি আরো বড় স্বীকৃতি পেয়েছেন। হাজারো ছাত্রছাত্রীদের ভালোবাসা, সমাজের প্রতি এক চিরন্ময়ী অবদান। এক শিক্ষক হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে যাবে। আজ তার নাম শুধু এক গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা ভারতবর্ষ মানুষ তাকে চেনে, তার গল্প। আপনি কি মনে করেন সমাজে আরো এমন এক শিক্ষকদের স্বীকৃতি দেওয়া উচিত? কমেন্টে জানান। একজন প্রকৃত শিক্ষক কেবল বই পড়ায় না, তিনি ভবিষ্যৎ গড়েন। সুধীর চট্টোপাধ্যায় তেমনই এক মানুষ। তিনি শুধুমাত্র এক প্রজন্ম নয়, পরবর্তী বহু প্রজন্ম জন্য শিক্ষার আলো ছড়িয়ে গিয়েছেন। তার 2 টাকার স্কুল শুধু একটা শিক্ষালয় নয়, এটা একটা আন্দোলন, একটা স্বপ্ন যা আজও গড়ে চলেছে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ। কিন্তু এই স্বপ্ন কি এখানেই শেষ, নাকি সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে? সুজিত বাবুর শিক্ষাদানের উদ্দেশ্য কখনোই কেবল পরীক্ষায় পাশ করানো না, বরং তার লক্ষ্য ছিল দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেওয়া। শুধু বই মুখস্থ নয়, বাস্তব জ্ঞান শেখানো, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি দেওয়া, তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা। তিনি স্বপ্ন দেখেন এমন এক সমাজের যেখানে একটিও শিশু শুধুমাত্র অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করে দেবে না, যেখানে শিক্ষাই হবে সবচেয়ে বড় শক্তি। বর্তমানে তার পাঠশালায় মূলত স্থানীয়ভাবে পরিচালিত হলেও তিনি চান আরো বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছাতে। বিভিন্ন গ্রাম ও শহরে বিনামূল্যে শিক্ষার উদ্যোগ গড়ে তুলতে, শিক্ষার্থীদের জন্য আরো বেশি বই ও পড়ার উপকরণ ব্যবস্থা করতে, অন্য শিক্ষকদের এই মিশনে যুক্ত করতে। তিনি জানেন এই পথ সহজ নয়, তবে তিনি একাই লড়াই করতে প্রস্তুত নন, বরং তিনি চান আরো মানুষ এগিয়ে আসুক। সুধীর চট্টোপাধ্যায়ের 2 টাকার স্কুল প্রমাণ করেছে শিক্ষা শুধু ধনীদের সম্পদ নয়, গরিবদের অধিকারও। একজন শিক্ষকের সত্যিকারের দায়িত্ব শুধু পড়াশোনা নয়, বরং ছাত্র জীবনের পথ দেখানো। একজন মানুষের উদ্যোগ পুরো সমাজ বদলে দিতে পারে। তার এই স্বপ্ন কিছু মানুষ তার একার না, এটা আমাদের সবার স্বপ্ন হওয়া উচিত। আপনার মনে কি কখনো এসেছে আমরাও কি এমন কিছু করতে পারি? আমরা যদি শিক্ষাকে সমাজের প্রতিষ্ঠিত মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে একদিন সত্যিকারের শিক্ষার আলোয় আলোকিত হবে আগামী পৃথিবী। আপনি কি মনে করেন আরো 2 টাকার স্কুল হওয়া উচিত? কিভাবে আমরা শিক্ষা আলো আর দূর পর্যন্ত পৌঁছে দিতে পারি? কমেন্টে আপনার মতামত জানান। এই গল্প শেয়ার করুন যাতে আরো মানুষ অনুপ্রাণিত হতে পারে।